জাকাত না দিলে কি পরিমাণ শাস্তি হয় বলেন তো? সম্পদের মালিক কি আমি, না সম্পদের মালিক আমার আল্লাহ? বলেন তো কে সম্পদের মালিক? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসমান এবং জমিনে যা কিছু আছে তা অন্য কোনো মানুষের নয়, মাখলুকের নয়, সব কিছুর রাজত্ব হচ্ছে আমার আল্লাহর। তাহলে আল্লাহর সম্পদ তুমি পাইছো, তুমি সম্পদ পাইয়া আল্লাহর নির্ধারিত খাতে জাকাত দিবা না, তোমার মতো নাফরমান আর কেউ আছে? কেউ আছে? কেউ নাই। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে আরেক আয়াতের মধ্যে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে জাকাত দাও, দান করো, সাদকা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলছে? আমি যা দিছি তা থেকে তোমরা জাকাত দাও। এখন যদি বলতো যে তোমরা তোমাদের সম্পদ থেকে তোমরা জাকাত দাও, তাইলে না বলতাম যে আমরা সম্পদের মালিক, অথচ সম্পদ হচ্ছে আল্লাহর। আল্লাহ আমাদেরকে দিছে, এই সম্পদ থেকে আমাদের জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় আমার বন্ধুরা, এবার চিন্তা করে দেখুন, আপনি মনে মনে চিন্তা করতেছেন, ভাবতেছেন আমি তো সম্পদের মালিক হইছি আমার বুদ্ধি দিয়া, আমার শক্তি দিয়া, আমার শিক্ষা দিয়া, আমার ডিগ্রি দিয়া। আমার বন্ধুরা, সম্পদের মালিক যদি বুদ্ধি দিয়া হইতে পারতো, তাহলে এই পৃথিবীর মধ্যে যত বুদ্ধিজীবী আছে তারাই সবচেয়ে সর্বশীর্ষ ধনী হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় বাস্তবে এমনও বুদ্ধিজীবী আছে রাস্তার মধ্যে বুট বাদাম বেচে আছে না নাই? এমনও বুদ্ধিজীবী আছে বুদ্ধি বিক্রি করে করে খায়, ভিক্ষা করে খায়, খয়রাতি করে খায়। আপনার ডিগ্রি অর্জনের দ্বারাই যদি সম্পদের মালিক হইতে পারতেন, তাহলে আপনি আইএ পাস, বিএ পাস, অনার্স, মাস্টার্স করার পরে, পিএইচডি করার পরে এমন হাজার হাজার মানুষ আছে বেকার হইয়া বাড়িতে থাকতে পারে না, প্রবাসে চলে যায়, বেকার হইয়া আর কিছু না পাইয়া পার্কে বাদাম বিক্রি করে আছে না নাই? তাহলে শিক্ষা দিয়েও সম্পদ অর্জন করা যায় না? যায়। শিক্ষা দিয়ে আপনার সম্পদ অর্জিত হয় না। শক্তি দিয়ে যদি সম্পদ অর্জিত করা যাইতো, সম্পদ অর্জন করা যাইতো, তাহলে যার বেশি বডি আছে, যার বেশি শক্তি আছে, যার বেশি সামর্থ্য আছে, ওই ব্যক্তিটা সমাজের সবচেয়ে বড় ধনী হয়ে যাইতো, ওই ব্যক্তিটা সমাজের সবচেয়ে বড় টাকাওয়ালা হয়ে যাইতো। কিন্তু বাস্তবে দেখা যায় আমার সমান তিনজনের মানুষের সমান ব্যক্তিটা রাস্তার মধ্যে আল্লাহ দিয়া যান ভিক্ষা করে আছে না নাই? তাহলে সম্পদ কিন্তু শক্তি দিয়ে অর্জন হয় না, বুদ্ধি দিয়ে অর্জন হয় না, শিক্ষা দিয়ে অর্জন হয় না। সম্পদ অর্জন হয় আল্লাহর দয়া দিয়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ থেকে যখন তোমরা ফারেক হয়ে যাবে, নামাজ থেকে যখন তোমরা পৃথক হয়ে যাবে, তখন আর তোমরা ঘরে বসে থাকবা না, তোমরা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, রিজিকের সন্ধানে বের হয়ে যাও। তাহলে বলেন তো আল্লাহ কি বলছে? যে তোমাদের নামাজ শেষ হয়ে গেলে সম্পদে তোমরা তোমাদের সম্পদ অর্জন করার জন্য বের হয়ে যাও, এই কথা বলে নাই। বলছে তোমরা আল্লাহর দয়া অন্বেষণের জন্য বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। অনুগ্রহ অন্বেষণের জন্য বের হয়ে যাও। তাহলে আমাদের কর্ম, আমরা যে কর্ম করি, চাকরি করি, ওইটাও আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে সব দিছে, আল্লাহ আমাদেরকে সম্পদ দিছে, আল্লাহ আমাকে সম্পদের মালিক বানাইছে। আল্লাহ যদি বলে 5 বছর তোরে ক্ষমতা দিলাম, 10 লক্ষ টাকার মালিক বানাইছি 5 বছর, তুই এবার বুক করে খা। এবার 5 বছর খাওয়ার পরে আল্লাহ যদি বলে তোমার ক্ষমতা শেষ, এবার এটা কি বলে গণতন্ত্র দেশ, সুতরাং তোমার ক্ষমতা শেষ, আবার 5 বছর আমি ওই ফকিরটাকে দিলাম, সে 10 লক্ষ টাকার মালিক হইল। আল্লাহ পারবে না মনে হয়? পারবে? আপনার টাকাটি নিয়ে আরেকজনে দিতে পারতেন না মনে? আল্লাহ পারবো? পারবো। আচ্ছা, তাহলে আল্লাহ যদি ইচ্ছা করে 10 বছর তোমাকে সম্পদের মালিক বানায়া আবার পরবর্তী 10 বছর তোমাকে ফকির বানাতে পারবে? পারবে কি পারবে না? সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা বলেন? তাহলে সে আল্লাহ আমাকে সম্পদের মালিক বানাইছে। সেই সম্পদ থেকে আল্লাহ যদি বলতো বান্দারে তুমি সম্পদের জাকাত দিবা, 1 টাকা নয়, 2 টাকা নয়, সমুদয় সম্পদ তুমি আমার রাস্তায় ব্যয় করে দাও। আল্লাহ যদি বলতো তোমার যা সম্পদ আছে সব দিয়া দাও, তাহলেও তো আমাদের দিতে হইতো, ঠিক কিনা বলেন? হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? সে আল্লাহর হুকুম। আমার আল্লাহ যদি বলতো
যে তোমরা সমুদ্র সম্পদ দিয়া দাও, তারপর তো আমাদের কোনো অধিকার ছিল না, সব দিতে হইতো, কিন্তু বলছে সামান্য 40 ভাগের 1 ভাগ তুমি জাকাত দিবা। সুবহানাল্লাহ বলেন। জাকাত যদি আমরা না দেই, আমরা তো জানলাম সম্পদ আমাদের না, সম্পদ কার? আল্লাহর। আল্লাহর দয়ায় আমরা পাইছি, সেই সম্পদ থেকে যদি জাকাত না দেই আবার কি অবস্থাটা হবে একটু বলে ইনশাআল্লাহ মাসালা মাসাইলগুলো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যেই সমস্ত মানুষেরা জাকাত না দিয়া নিজের সম্পদগুলোকে দান সদকা না করে সম্পদগুলোকে সঞ্চিত করে রেখেছে, জমা করে রেখেছে, ব্যাংকের মধ্যে রেখেছে, ইসলামিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, আপার রূপালী, সোনালী, কত কিছু ব্যাংক আছে, এইগুলোর মধ্যে জায়গা হয় না, সুইস ব্যাংকের মধ্যে গোপন রেখেছে, মানুষ যেন জানতে না পারে, এই সমস্ত সিকিউরিটি দিয়া যারা সম্পদ জমা করে রেখেছে ওই ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাবের যন্ত্রণাদায়ক আযাবের শুভ সংবাদ দিয়ে দিন। বলেন তো আযাবের সংবাদ কি শুভ সংবাদ না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বলছে কি আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দেন। আচ্ছা বলেন তাহলে আযাব তো শুভ সংবাদ না, আল্লাহ এখানে বলছে কেন? আমরা সাধারণত যদি একটা অপরাধ করি, মা বলে আইসো আজকে তোমাকে মিষ্টি দেবো, কি দিব তোমাকে আজকে আপনার মিষ্টি দেবো, বলেন তো মিষ্টি দিবে না পিঠা দিবে? ব্যঙ্গ করে বলছে, কি করে বলছে? ব্যঙ্গ করে বলছে, আল্লাহও ব্যঙ্গ করে বলছে ওই সমস্ত মানুষগুলো যারা সম্পদ জমা করে রেখে আল্লাহর রাস্তায় দান করে না তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিয়ে দেন, অর্থাৎ শুভ সংবাদ নয়, তাদের জন্য আপনি দুঃসংবাদ দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। কি দুঃসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা। ওই কঠিন কিয়ামতের দিন তাদের সম্পদগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়া তপ্ত করবে, গলাবে। গলানোর পরে জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই গলিত সম্পদগুলো বান্দার কপালের মধ্যে ঢেলে দিবে, সেক দিবে, পিঠের মধ্যে সেক দিবে, বান্দার ললাটের মধ্যে সেক দিবে, এমনভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওই সমস্ত গলিত স্বর্ণ রূপাগুলো গালায়া তার পিঠের মধ্যে ছেড়ে দিবে। অনেক শান্তি লাগবে, ঠিক কিনা কন? মজা লাগবে, ঠিক না? যদি স্বর্ণগুলো, গলন্ত স্বর্ণগুলো আমাদের পিঠের মধ্যে আল্লাহ সেক দিয়া দেয়, ঢেলে দেয়, তাহলে আমাদের অনেক মজা লাগবে। বাবারা, বন্ধুরা, চামড়াগুলো নিমিষের মধ্যে খসে পড়ে যাবে, গুস্তু বেদ হয়ে যাবে, হাড্ডির মধ্যে লেগে যাবে, চিৎকার শুরু করবে, মাবুদ ও মাবুদ আর তো টিকতে পারতেছি না। ওই সময় সম্পদ ডাক দিয়ে বলবে, হাজা মা কানাজতুম লিআনফুসিকুম, বান্দারে কি আর করার, তুমি তো জমা করে রাখছিলা, মানুষদেরকে দাও নাই, সুইস ব্যাংকের মধ্যে টাকা রাখছো, ব্যাংকের মধ্যে টাকা রাখছো, জমা করে রাখছো, আজকে তোমার সম্পদ, তোমার অর্জিত কামাইগুলো এই রূপ ধারণ করে তোমাকে আযাব দিচ্ছে। সুবহানাল্লাহ। তখন বলবে, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, গ্রহণ করো সেই আযাব, যেই সম্পদ তোমরা জমা করে রেখেছো সেই সম্পদের কি স্বাদ এবার উপভোগ করতে থাকো। এবার চিন্তা করে দেখেন, আল্লাহ রাস্তায় জাকাত দিবেন কি দিবেন না? জাকাত দিবেন কিনা বলেন? জাকাত কিন্তু গরিবের, জাকাত গরিবের উপর ফরজ না, জাকাত হচ্ছে ধনীদের উপর। কাদের উপর? ধনীদের উপর জাকাত ফরজ। এই জাকাত যদি আপনি না দেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলে, কঠিন হাসরের ময়দানে যারা জাকাত না দিয়া সম্পদকে জমা করে রাখছে, কঠিন হাসরের ময়দানে ওই সম্পদগুলো বিশাল আকার একটা সাপ হবে, তার চোখগুলা কালো কালো থাকবে, বিশাল আকৃতির ভয়ঙ্কর একটা সাপ রূপ ধারণ করবে। রূপ ধারণ করার পরে তার সমস্ত বডির মধ্যে পেঁচ দিবে, পেঁচ দিতে দিতে তার গলা বরাবর চলে আসবে, চেহারা বরাবর চলে আসবে, তার দুই গালের মধ্যে সুবল দিতে থাকবে, দংশন করতে থাকবে, বান্দার চেহারা কালো হয়ে যাবে, বিষাক্ত বিষ থাকার কারণে বান্দাটা অনেক অজ্ঞান হয়ে যাবে, আবার সুস্থ হবে, আবার সুবল দিবে, আবার অজ্ঞান হয়ে যাবে। আল্লাহর কাছে কেন্দে কেন্দে বলবে, আল্লাহ এমন শাস্তির কথা তো হাদিস শরীফের মধ্যে পায় নাই। আমার আল্লাহ বলবে, ও আমার নবী তো বলেছিল সম্পদ জমা করে রাখলে বিষধর সাপ হবে। তখন সাপের জবানটা আমার আল্লাহ খুলে দিবে, সাপ ডাক দিয়ে বলবে, এই আযাব তুমি অর্জন করে রেখেছো, এটা অন্য কেউ নয়, কানজুকা কানজুকা, এটা হচ্ছে তোমার জমানো সম্পদ। বলি না আউযুবিল্লাহ। তাহলে সম্পদ কার জন্য আপনি রেখে যাচ্ছেন, সেই সম্পদ কিন্তু আপনার বিরুদ্ধে সাপ হয়ে দাঁড়াইব।
তখন দংশন করবে। তাহলে সম্পদ জমা করে রাখলে আমি মনে করি আমার ছেলে ভালো চলবে, ছেলের সুখ হবে, শান্তি হবে। কিন্তু বাবা, যেই সন্তানের জন্য সম্পদ রেখে গেছেন সেই সন্তান কিয়ামতের দিন আপনার সুপারিশ করবে না, সেই সন্তান নিজের চিন্তা করবে। কিন্তু গরিব দুঃখীকে আপনি দান করে গেলে সেই দানটা কিয়ামতের ময়দানে সুপারিশ হিসেবে লাভ করবেন। তাহলে দান করা আমাদের দরকার আছে না নাই? এবার আসেন, জাকাত আমরা যদি জাকাত আদায় না করি এই পরিবারের শাস্তি আমরা পাবো। আর জাকাত আমাদের অবশ্যই দিতে হবে। এবার জাকাত কাদের কাদের উপর ফরজ, জাকাত কাদের উপর ফরজ না, এই নেশাব আমাদের জানা দরকার আছে না? আসেন আমরা এখন জাকাত ফরজ হওয়ার জন্য 5টি শর্ত। কয়টি শর্ত? 5টি। একটু দেরি করলে আপনাদের সমস্যা হবে, মাসালা জানা দরকার আছে না? 5টা শর্ত যদি আপনার পূরণ হয় তাহলে আপনার উপর জাকাত ফরজ। 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 নম্বর শর্ত হচ্ছে, প্রথম শর্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নেশাব পরিমাণ সম্পদ বলে কোনটা বোঝায়? আপনার আগেরকার তো এই নগদ টাকা ছিল না, কাগজের নোট ছিল না, আগে স্বর্ণ মুদ্রা ছিল, রূপ্য মুদ্রা ছিল। এই হিসাবে আল্লাহ রাসূল বলে কারো ঘরে যদি অতিরিক্ত 7.5 তোলা স্বর্ণ মানে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপ্য মানে 52 ভরি রূপ্যর মালিক যদি কোনো ব্যক্তি হয়, ওই ব্যক্তির উপর জাকাত ফরজ। তাহলে ওই সময় 7.5 তোলা স্বর্ণ দিয়া 52.5 তোলা রূপা দিয়া 7.5 তোলা স্বর্ণ কিনা যাইতো। মানে এই পরিমাণ ব্যবধান ছিল রূপা এবং স্বর্ণের মধ্যে। কিন্তু এখন কিন্তু আকাশ পাতাল ব্যবধান, ঠিক না বলেন? 52.5 ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ 60,000 টাকা হবে। কয় হাজার? 60,000 টাকা হবে। আর 7.5 ভরি স্বর্ণ যদি 18 ক্যারেটটাও ধরেন তাহলেও প্রায় 4 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? তাহলে 60,000 আর 4 লক্ষ, ব্যবধান অনেক বেশি না? এখন কোন নেশাব ধরবেন? 2টা নেশাবের অধিকার আপনাকে দিছে, হয়তো স্বর্ণ দিয়া ধরেন, না হয় রূপ্য দিয়া ধরেন। তবে অধিকাংশ উলামা একরামরা বলেছে যেহেতু এটা গরিবের হক, গরিবের উপকার আসবে, এই হিসাবে আপনি রূপ্যের নেশাবটা নেবেন। তাহলে রূপ্যের নেশাব হলে প্রায় 60,000 টাকা যদি, অথবা বাজার দর হিসাব করে 52.5 ভরি রূপার দাম যদি যেই পরিমাণ হয়, এই পরিমাণ সম্পদ যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ। এখন সম্পদ আছে, 2য় নম্বর শর্ত হচ্ছে সম্পদের মালিক আপনি হতে হবে, সুনির্দিষ্ট মালিক হতে হবে। এটা যৌথ মালিক না। আপনারা 4 ভাই আছেন, এখন দেখা গেল সংসারের মধ্যে আয় হয়েছে, ব্যাংকের মধ্যে 60,000 টাকা জমা আছে, এখন 4 ভাই অংশীদার, তাহলে পাইবেন কত করে? 15,000 টাকা করে। তাহলে আপনি সুনির্দিষ্ট মালিক হন নাই, পরিপূর্ণ মালিক না হওয়ার কারণে আপনার নেশাব ধার্য হবে না, জাকাতও ওয়াজিব হবে না। তাহলে বুঝছেন তো, 1 নম্বর হচ্ছে কি নেশাবের মালিক হওয়া, 2 নম্বরে পূর্ণ মালিকানা দিন আপনার হাতে আসা, 3 নম্বর হচ্ছে 1 বছর অতিক্রান্ত হওয়া। কয় বছর? 1 বছর। আপনি নেশাবের মালিক আজকে হয়েছেন, আজকে থেকে গণনা শুরু করবেন। চন্দ্র মাস হিসাবে 354 দিনে 1 বছর। এই 354 দিন অতিক্রম করার পরে আপনার 40 ভাগের 1 ভাগ জাকাত। বলেন তো আল্লাহ কঠিন করছে নাকি? আপনি হুট করে বড় লোক হয়েছেন, আপনার উপর জাকাত ফরজ করছে না। 1 বছর টাকাটা পড়ে আছে, আপনার কোনো কাজে লাগতেছে না, তখন বলবে তুমি জাকাত দাও। 4 নম্বর শর্ত হচ্ছে প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ হওয়া। আপনার প্রয়োজনে যদি 2টা বাড়ি আপনার লাগে, 5 তলা বিল্ডিং যদি 2টা লাগে, তাতে আপনার উপর জাকাত ফরজ হবে না। আপনার প্রয়োজনে একটা গাড়ি লাগে, তার উপর আপনার জাকাত ফরজ হবে না। আপনার প্রয়োজনে একটা দোকান লাগে, সেই দোকানের উপর জাকাত ফরজ হবে না। আপনার প্রয়োজনে 10 কানি জমি লাগে, সেই জমির উপর জাকাত ফরজ হবে না। সব খরচপাতি বাদ দিয়া প্রয়োজনের অতিরিক্ত যদি আপনার কাছে 52.5 এই বুড়ি রূপার দাম অথবা 7.5 তোলার স্বর্ণের দাম আপনার কাছে মজুদ থাকে, তখন আপনি 40 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। বলেন তো সহজ না কঠিন? সহজ না কঠিন? তারপরে 5 নম্বরে আবারও সুযোগ দিছে, ঋণ না থাকলে, ঋণ না, দেখা গেছে আপনার সম্পদও আছে, ঋণও আছে, সম্পদ ঋণ থেকে, আমরা সম্পদ থেকে ঋণ বেশি, তাহলেও ইসলাম বলছে আপনাকে জাকাত দিতে হবে না। আরো একটু ক্লিয়ার করে দেই, 30টা গরু যদি আমাদের বাড়িতে থাকে, 30টা গরুর মালিক হইলে একটা 1 বছরের গরু জাকাত দেওয়া লাগে। বলেন বেশি কঠিন হয়ে গেছে কেনা? 30টা গরুর মালিক আমি হইলে একটা 1 বছরের বাছুর, 10-12 হাজার টাকার বাছুর একটা জাকাত দিবেন। 40টা ছাগলের মালিক হইলে একটা ছাগল আপনি জাকাত দিবেন। বেশি হয়ে গেছে কেনা? তাহলে দেখেন আল্লাহ কত সহজ করে দিছে। আবার আপনার ফসলাদির জাকাত আছে,
যেই ফসলগুলো আপনি সার দিয়া, গোবর দিয়া, এই ওষুধ দিয়া, কীটনাশক দিয়া আপনার প্রাকৃতিকভাবে আরে কৃত্রিমভাবে যেগুলো আপনারা চাষবাদ করেন, এইগুলার থেকে ফসল যখন উঠবে তখন 20 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। এটার সাথে 1 বছর গুর্তি নাই। ফসল যখন উঠবে 20 ভাগের 1 ভাগ। আর যেই ফসল যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এইগুলো প্রাকৃতিকভাবে হইতেছে, 10 টাকা আপনি খরচ করতেছেন না, এই আমগুলোর থেকেও গরিবের হক আছে, 10 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিবেন। 10 ভাগের, তাহলে কোন তো আমাদের জীবনটা আমরা কোথায় আছে আর ইসলাম কি বলে? আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা অবশ্যই জাকাত দিব। আল্লাহ আমাদের সকলকে, এই যারা দরবান আছে তাদেরকে জাকাত দেওয়ার তাফিক দান করুক। আমরা সকলে পড়ে আমিন।